দোস্ত, যদি আপনি রোগা পাতলা হন তো আপনি এটা অবশ্যই ভাবেন যে ভাই আমি আমার ওজন কিভাবে বাড়াবো, ভাই আমি মোটা কিভাবে হব। কেননা অনেকবার কমেন্টে আমি এটা দেখেছি যে লোকেদের এই প্রশ্ন আসে যে আমি মোটা কিভাবে হব। আর আজ আপনার জন্য আমি এই ভিডিও বানাচ্ছি। আজ আমি আপনাকে বলবো কিছু এমন ফুডস যেটাকে খেয়ে আপনি দ্রুতভাবে আপনার ওয়েটকে গেইন করতে পারবেন। অনেক বেশি রোগা পাতলা আছেন, অনেক বেশি পিচকে হয়ে আছেন, তো আপনার মোটা হওয়া শুরু হয়ে যাবে। দেখুন, সবার প্রথমে আপনাকে এটা বুঝতে হবে যে আমাদের ওয়েট গেইন কিভাবে করতে হবে। ওয়েট গেইন করার জন্য কিছু আপনি ভুলও করে বসেন, আর কিছু এমন জিনিস আপনারা খান না যেটা আপনার ওয়েটকে গেইন করে। সবার প্রথমে আমরা কথা বলি যে যখন আমরা সকাল সকাল ঘুমিয়ে উঠি তো আমাদের কি করা দরকার। দেখুন, আমি আপনাদের অনেকবার এটা বলেছি যে সকালের নাস্তা যদি আপনারা হেভি করেন তখনই আপনার ওয়েট গেইন হবে। কিন্তু এখানে অনেক লোক একটা ভুল করে যে ও সকাল সকাল অনেক বেশি অয়েলি জিনিস খায়। যেমন অনেক লোক তেলে ভাজা খায়, কেউ পরোটা খায়, কেউ লুচি খেয়ে নেয়, তো ওতে অনেক বেশি তেল হয়। আমি আপনাকে বলে দিই, যদি সকাল সকাল আপনারা বেশি অয়েলি জিনিস খাবেন তো সারা দিনভর আপনাকে খিদেই লাগবে না। কারণ যখন আমরা অয়েলি জিনিস খাই, যেমন ধরে নিন আপনি পরোটা খেয়ে নিলেন, তো এটাকে খাওয়ার পরে আমাদের পেট অনেক ধীরে ধীরে হজম করে, ওটাকে তাড়াতাড়ি হজম করতে পারে না, যেটার কারণে ওই খাবার আমাদের পেটেই পড়ে থাকে আর আমাদের খিদে লাগে না। তখন যে আমরা অন্য খাবার খাবো, যেমন দুপুরের খাবার খাওয়ার কোনো খিদেই থাকে না, আর আমাদের ওজন ওই জন্য কোনোদিন বাড়তে পারে না। তাই সকাল সকাল যেই জিনিসই খাবেন ওর সাথে আপনারা হাই ফাইবার যুক্ত জিনিস যোগ করে দেবেন। যেমন ওর সাথে আপনারা এক বাটি কাঁচা ছোলা যোগ করে দিতে পারেন বা দুটো কলা খেয়ে নিতে পারেন। এর থেকে কি হবে, যখন আপনারা খাবার খাওয়ার পরে এই হাই ফাইবার ফুডস খাবেন তো খাবারে হজম হয় সাহায্য করবে এটি। কেননা হাই ফাইবার হওয়ার কারণে খাবার ভালোভাবে হজম হয়ে যায়। তাই সকাল সকাল অয়েলি জিনিস খাবেন না, চেষ্টা করুন শুকনো ড্রাই জিনিস খাওয়ার। যেমন আপনার দুটো রুটি, ডাল, সবজি দিয়ে খেতে পারেন। ব্যাস, অয়েলি জিনিস আপনাদের কম খেতে হবে। এরপরে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে রাত্রে আপনাকে কি করতে হবে। সকালেরটা তো আপনাকে আমি বলে দিলাম, কিন্তু রাত্রে আপনাদের এরই জাস্ট উল্টোটা করতে হবে। আপনাদের রাত্রে এমন ফুডস খেতে হবে যেটায় হাই ক্যালোরিজ থাকে। যেমন আপনারা যদি আলুর পরোটা খান বা যদি নর্মাল পরোটাও খান, এতে হাই ক্যালোরিজ হয়, কেননা এতে ওয়েল লেগে থাকে। ওরই সাথে যদি আপনারা চান তো বাটার মানে মাখন বা ঘি লাগিয়েও খেতে পারেন। তো এর থেকে কি হবে, যেটাই আপনি খেয়েছেন ওটা সারা রাত ভর ধীরে ধীরে হজম হতে থাকবে। কেননা রাত্রে তো আমরা ঘুমাবো, ওর পর আমাদের একদম সকালে কিছু না কিছু খেতে হবে। তো রাতভর ওই খাবার আরামসে অনেক সময় পেয়ে যাবে হজম হওয়ার জন্য, আর আপনার যে হাই ক্যালোরিজ আছে ওটাও আপনার পুরো শরীরে লাগতে পারবে। তাই রাত্রে আপনাদের হাই ক্যালোরির ফুড নিতে হবে, কিন্তু খেয়াল রাখবেন যে ঘুমানোর 2 ঘন্টা আগেই এটাকে খাবেন, না হলে এটা হজমই হবে না, উল্টে আপনার পেটও খারাপ হয়ে যাবে। তো এই জন্য হাই ক্যালোরি ফুড রাত্রে খান,